হ্যালো, আমরা কি লাইভে এসছি? হ্যাঁ। আহ, হুম, আচ্ছা। হ্যাঁ, আমরা আমরা কি লাইভে এসছি? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা কি লাইভে এসছি? লাইভে এসে থাকলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে লাইটিং প্লাস অন্যান্য সব কিছু আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, লাইটিং যদি ঠিক থাকে, লাইটিং প্লাস কমেন্ট সাউন্ড সব কিছু আসলে আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি কিনা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আসলে লিখে জানাও সবাই যারা ক্লাসটা করতেছো আসলে। ওকে, আচ্ছা। হ্যাঁ, সো আশা রাখি আমরা যারা আর চলে আসছি, ঠিক আছে, হ্যাঁ, নতুন একটা রিয়েক্ট দেওয়া যায়, কেয়ার রিয়েক্ট। ঠিক আছে, আশা রাখি সবারই চলে আসছে। ঠিক আছে, অনেকেই কেয়ার রিয়েক্ট দিচ্ছে। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে ক্লাসে মানুষ আসুক, আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। সো আমাদের এই করোনা ভাইরাসের এই সংকটকালীন মুহূর্তে আজকে হচ্ছে কি বলো, আজকে হচ্ছে 1 মে। ঠিক আছে, সো 1 মেতে খেয়াল রাখো কি হয়েছিল বলো, বিশ্ব শ্রমিক দিবস। ঠিক আছে, সো আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর থাকুক সব শ্রমিক এবং সবাই, সেই কামনায়। ঠিক আছে, আর যারা আমরা এখানে চলে আসছি অলরেডি, অমর্ত্য সাহা, রিয়াদি নূর, অর্পণ, বর্ণা দেবনাথ, ইয়াসিন খান, নুরুদ্দিন তামিম, অনন্ত, তোসরা, ফারহানা সাদিয়া, বর্ণা দেবনাথ, সুস্মিতা পান্ডে, তোসরা চলে আসছে, রিদি, আসিফ, অনন্ত, সামিয়া ইসলাম, দেন হচ্ছে তয়াসিন আহমেদ, সারা, জান্নাত শেফা, ঠিক আছে, তমা দাস, আয়েশা তাবাসসুম, দেন হচ্ছে অমি। আচ্ছা আচ্ছা, রিভা কবির, দেন হচ্ছে, হ্যাঁ, অনেক বন্ধু আসলে, সিদরাতুল মুনতাহা, অনেক বন্ধু আসলে চলে আসছি আমরা ক্লাসে। সো আমাদের আজকের ক্লাসটা আমরা আসলে, ঠিক আছে, সামনে আগায় নিয়ে যাচ্ছি। সো থ্যাংক ইউ যারা সবাইকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি আশা রাখছি তোমরাও সবাই যে যেখানে আছো, বাসায়, গ্রামে অথবা অন্য কোথাও, সে সেখানে অবশ্যই কি আছো বলো, ভালো আছো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ, আমরা অনেকে ক্লাসে চলে আসছি, আমরা ক্লাসটাকে একটু সামনে আগায় নিয়ে যাই। আচ্ছা, সো আমাদের আজকে আইসিটির আমরা একটা কাজ করি, আমরা আজকে আইসিটির কি করব বলো, আইসিটিতে আমরা আসলে প্রোগ্রামিং শিখছিলাম। ঠিক আছে, সো আইসিটির এই ক্লাসটা কিসের উপর বলো, প্রোগ্রামিং এর উপর। আচ্ছা, আহ, হ্যাঁ, আচ্ছা, সরি, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা রাখি। সো আইসিটির এই ক্লাসটা কিসের উপর বলো, সরি একটু মাঝখানে প্রবলেম হয়ে গেছিল। সো যাই হোক, ঠিক হয়ে গেছে আবার। আচ্ছা, সো আইসিটির এই ক্লাসটা হচ্ছে তোমার প্রোগ্রামিং এর উপর। সো প্রোগ্রামিং এর দুইটা পার্ট, প্রোগ্রামিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে আমরা খাতায় দেখবো আর একটা হচ্ছে ল্যাপটপে। সো আজকে থেকে আমরা একটা জিনিস আসলে ঠিক করে নিচ্ছি ভাই, সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ, আচ্ছা, আমরা ইনশাল্লাহ এখন থেকে ভাইয়া খাতার পার্টসটা আমি নিব, আর ল্যাপটপে দেখার যে পার্টসটা সেটা আসলে দেখবা আমাদের একজন ভাইয়া আছে, রাব্বি নাম, মাহবুব হোসেন রাব্বি। রাব্বি তোমার চুয়েটে সিএসসি তে পড়ে। রাব্বি ওই কম্পিউটারের পার্টটা দেখাবে, আমি তোমাদেরকে খাতায় জিনিসটা বুঝাই দিব। ঠিক আছে, ওকে। সো এই তো আমরা চলে আসছি। আচ্ছা, সো আমরা যারা ক্লাসে চলে আসছি আমরা একটা কাজ করি, ঠিক আছে, আমরা একটা কাজ করি, ক্লাসটাতে আমরা আরো অন্য অন্য যারা ক্লাস করে সবাইকে মেনশন করি, ট্যাগ করি, যেন আমরা সবাই মানুষ মিলে এই ক্লাসটা আসলে করতে পারি। এবং পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, ক্লাসটাকে একটু শেয়ার করো, প্রমোট করো তোমাদের ফ্রেন্ডস, ব্যাচমেট, ক্লাসমেট প্লাস সবার কাছে। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা। সো আসো, আমরা আজকে আইসিটির কোন পার্ট দেখব বলো, আইসিটি সি প্রোগ্রামিং। আইসিটি সি প্রোগ্রামিং এর আজকে হচ্ছে পার্ট কত বলো, 10। ঠিক আছে, আইসিটি সি প্রোগ্রামিং, এটার হচ্ছে পার্ট কত বলো, 10। ওকে, আইসিটি সি প্রোগ্রামিং এর পার্ট কত, 10। আচ্ছা, সো পার্ট 10 আমরা আসলে দেখবো, যেটা বললাম আমি আজকে তোমাদেরকে অনেকগুলা কোড যতগুলো পারি আমরা আসলে 45 মিনিটে, তো রোজা দেখে আমরা ক্লাস ডিউরেশনটা 1 ঘন্টা থেকে একটু কমায় নিয়ে আসছি, 40 থেকে 45 মিনিট ম্যাক্সিমাম আসলে ক্লাস হবে। কারণ গলা বা রোজা রেখে আসলে এতক্ষণ কথা বলাটা একটু টাফ হয়ে যায় আমার জন্য।
আর তোমাদের জন্য নিশ্চয়ই এতক্ষণ কনসেন্ট্রেশন ঠিক আছে রাখাটা আসলে একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। যেটা বললাম ভাইয়া এখানে খাতায় দেখাবো, আর আমাদের মাহবুব হোসেন রাব্বি, সো রাব্বি ভাইয়া কি করবে, কমেন্টগুলো নিয়ে এগুলো তোমার মানে কম্পিউটারে ভিডিও করে সেটা তোমাদেরকে আসলে গ্রুপে আপলোড করবে, ঠিক আছে। সো পার্ট আসলে সবগুলা ইনশাআল্লাহ কি হয়ে যাবে বলো, ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা। সো হ্যাঁ, আমাদের গ্রুপেও কেয়ার রিয়েক্ট চলে আসছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ তোমাদেরকে আসলে এত বেশি কেয়ার টেয়ার করার জন্য, ঠিক আছে আচ্ছা। সো দেখো, আমরা আমরা কিন্তু অনেকগুলো পার্ট আসলে শিখছিলাম। সি প্রোগ্রামিং আমি তোমাদেরকে প্রথমেই শিখাইছিলাম কিভাবে কি বলো ইনস্টল করতে হয়। আমাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে আমরা তারাতে কি চালাবো বলো, কোড ব্লকস চালাবো, ঠিক আছে। কোড ব্লকস ইনস্টল করে কেউ সেগুলোও আমাদের প্রিভিয়াস কোনো না কোনো ভিডিওতে দেখানো হয়েছে। আর যারা আমরা মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোনের দুইটা ভার্সন, আমার অ্যান্ড্রয়েডেও আছে, আবার তোমার আইওএস অর্থাৎ অ্যাপেলের ফোনগুলোতেও আছে, ঠিক আছে, আইফোনগুলোতেও আছে, ঠিক আছে। সো আইফোন কিন্তু দামি, ঠিক আছে, নর্মাল ফোন না, এটা আইফোন, খেয়াল রেখো। সো শোনো, যেটা তোমার বললাম অ্যান্ড্রয়েড এবং আইফোনের যে আইওএস দুটার জন্যই তোমার দেখবা প্লে স্টোরে একটা অ্যাপস আছে, নাম হচ্ছে সিপিপি ড্রয়েড। তোমরা সেটা ইউজ করতে পারো। কি নাম বলো, সিপিপি ড্রয়েড, ঠিক আছে ওকে আচ্ছা। সো এই জিনিসটা একটু মনে রাখো, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের জন্য এবং আইফোনের জন্য বা আইওএস এর জন্য কি বলো, সিপিপি ড্রয়েড। ডান ভাইয়া আচ্ছা। সো এটা যদি হয়ে থাকে আমরা এবার চলে যাচ্ছি প্রোগ্রামিং রিলেটেড কাজে। কিসে বলো, প্রোগ্রামিং রিলেটেড কাজে। তোমরা সবাইকে একটু কমেন্টে ট্যাগ টুক করো যেন সবাই ক্লাসে চলে আসে, একটু শেয়ার করো, আসো। সো আমরা লাস্ট ক্লাসে কিন্তু অনেকগুলো পার্টস দেখে ফেলছিলাম। আমরা আমরা কিন্তু অলরেডি ডাটা টাইপ জানি। ডাটা টাইপ কয়টা ছিল বলো, চারটা ডাটা টাইপ ছিল আমাদের। ইন্টিজার, ঠিক আছে, এক নাম্বারটা ছিল ইন্টিজার, দেন ছিল কি বলো ফ্লোট, দেন ছিল ডাবল, দেন ছিল ক্যারেক্টার, ঠিক আছে। ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার, চারটা ডাটা টাইপ ছিল। ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার, চারটা পৃথক ডাটা টাইপ ছিল। এগুলোর জন্য তোমাদেরকে আমি ইন্ডিকেটর দেন হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার সবগুলোই তোমাদেরকে লিখে দেখাইছিলাম। দেন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিভাবে করে তা কিন্তু অলরেডি জানি। তো কেউ যদি আমাদের এখানে থাকো যারা এই পার্টগুলো শিখো নাই বা জানো না, তারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কাইন্ডলি একটু দেখে নিবা। ওকে আচ্ছা, ঠিক আছে, খেয়াল রাখো যে আমি লিখছে অ্যাপেল কোম্পানির আইফোন হইলো অ্যাপেল কোম্পানির ফোন, সবাই কিন্তু মনে রাখো, ঠিক আছে। না আসলে আমার নাই ভাইয়া, গরিব মানুষ ভাই, নর্মাল কি বলো অ্যান্ড্রয়েড চালাই, ঠিক আছে ভাই, কম দামি ফোন, ঠিক আছে। দেন হচ্ছে ইমন চলে আসছো, হ্যাঁ ইমন ভাই অনেকদিন পর নিয়মিত ক্লাস করবা ইমন আচ্ছা। সো আজকে আমরা ইফ এলস দেখবো, ঠিক আছে। আজকে আমরা কি দেখবো বলো, ইফ এলস দেখবো। এবং ইফ এলস এর আমরা আজকে দেখবা তোমার লিপ ইয়ারের প্রোগ্রামটা লিখবো। লিপ ইয়ারের প্রোগ্রামটা খুব বেশি ইম্পর্টেন্ট গাইস। কোনটা বলো, লিপ ইয়ারের প্রোগ্রামটা। লিপ ইয়ারের প্রোগ্রামটা খুব বেশি ইম্পর্টেন্ট। আসলে লাস্ট ক্লাস তো আমি কোথায় যে নিয়েছিলাম, ঠিক আছে, এটা আসলে খুঁজেই পাচ্ছি না, কারণ এত এত ক্লাস নিতে হয় এখানে সেখানে কতখানে, ঠিক আছে। সো হ্যাঁ, খুঁজে পেয়েছি। সো আজকে আমরা ইফ এলস এর পার্টস দেখে কি করব বলো, লিপিয়ারের পার্টসটা একটা লিপিয়ারের একটা প্রোগ্রাম দেখবো, সেটা আসলে খুব বেশি কি বলো ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা। সো আমরা লাস্ট ক্লাসগুলো কি সবাই বুঝতে পেরেছিলাম? যারা আমরা লাস্টের সবগুলো ক্লাস করেছি, লাস্ট ক্লাসগুলো কি সব বোঝা গিয়েছে? প্রোগ্রামিং এর ধরো তোমার সূচনা থেকে শুরু করে আমাদের যে পার্টসগুলো ছিল, ধরো তোমার কি বলবো আমরা যেটা অনলাইনে দেখছি ল্যাপটপে বা ডেস্কটপে, ল্যাপটপে বা ফোনে, সেই পার্টসগুলোকে আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। একটু কমেন্ট সেকশনে লিখে জানাইও। ওকে আচ্ছা। সো হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও আচ্ছা, আমরা আসলে আজকে ইফ এলস এর পার্টসটা দেখবো। কি দেখবো বলো, ইফ এলস, ঠিক আছে আচ্ছা। সো আসো, ইফ এলস এর পার্টস যদি আমরা দেখতে চাই আমরা কি করব, খেয়াল করো, এখানে একটা ইফ এলস এর কোড আসলে আছে। দেখো এখানে আমরা কি লেখা আছে, একটা ইফ এলস এর কোড যেটা আমরা লিখছিলাম। ইফ এলস এর প্রথম যে কোডটা সবাই আসলে বুঝতে চায়, বা ইফ এলস যেটা দিয়ে আসলে শুরু হয় গাইস, খেয়াল করো, ইফ এলস শুরু হয় জোর বিজোড়ের একটা কোডস দিয়ে। কি দিয়ে বলো, জোর বিজোড়ের একটা কোডস দিয়ে। ওকে আচ্ছা। সো জোর বিজোড়, জোর হলো অড, বিজোড় হলো সরি, জোর হলো ইভেন এবং বিজোড় হলো অড। জোর বিজোড় ইভেন অড আচ্ছা। সো আমরা এটার একটা কোড আসলে দেখি, একটু খেয়াল করো, যে হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে ওকে, যে হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কি করে বলো, কোড লেখে।
তার মানে কতটুকু কোড বলো দেখি ভাইয়াকে, এই যে এখান থেকে শুরু করে এতটুকু, এই পার্টসটা আসলে এখানে কোড। ঠিক আছে, সো আমরা কোনো একটা ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, কোনো একটা ইন্টিজার ইনপুট নিয়ে সেটি জোড় নাকি বিজোড় তা দেখানোর জন্য একটা কি করব বলো, কোনো একটি সংখ্যা ইনপুট নিয়ে সেটি জোড় নাকি বিজোড় তা দেখানোর জন্য একটি কোড লিখছি। আচ্ছা, সো আমরা কি করছি বলো, হ্যাশ ইনক্লুড stdio.h, এটার ফুল মিনিংটা কি লেখো দেখি ভাইয়া। হ্যাঁ, অনেকেই লিখছো, বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সবাইকে ভাইয়া। আচ্ছা, সো stdio.h এটার ফুল মিনিংটা কি বলো, stdio.h এটার কমেন্ট সেকশনে লেখো এটার ফুল মিনিংসটা আসলে কি। আচ্ছা, সো হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, এই যে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দুইটা, এই পার্টসটা হচ্ছে কোড। সো আমরা কি করলাম বলো, ইন্টিজার নেওয়ার জন্য ফার্স্টে একটা কি করা লাগে বলো, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগে। ইন্টিজার নেওয়ার জন্য ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগে ইন্ট এ। সো ইন্ট এ আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার, প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার দিয়ে আমরা কি করলাম, স্ক্যান করে এর মধ্যে রাখলাম। প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার দিয়ে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি করে কোথায় রাখলাম বলো, বলো অ্যাড্রেস করে এতে রাখলাম। প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার স্ক্যান করে আমরা এতে রাখলাম। ওকে, আচ্ছা, সো জোড় বিজোড় চেক করে কিভাবে, জোড় বিজোড় চেক করে হচ্ছে যদি আমরা কি করি বলো, 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ পাই 0 তার মানে সেটা জোড়, আর যদি 0 না হয় তার মানে সেটা বিজোড়। সো দেখো আমরা ফার্স্টে এ ডিক্লেয়ার করে স্ক্যান করে এতে রাখলাম। ইফ এ পার্সেন্টেজ টু ইকুয়াল 0, অর্থাৎ এ কে 2 দিয়ে ভাগ করলে যদি কত হয় বলো, 0 হয়। এ কে 2 দিয়ে ভাগ করলে এই যে পার্সেন্টেজ কি ইন্ডিকেট করে বলো দেখি ভাইকে, পার্সেন্টেজ হচ্ছে ভাগশেষ, মনে রাখবা বন্ধুরা, পার্সেন্টেজ কি বলো, পার্সেন্টেজ হচ্ছে ভাগশেষ। ওকে, আচ্ছা, সো এ পার্সেন্টেজ 2, ওকে, মানে এ ভাগশেষ 2, একে 2 দিয়ে ভাগ করে আমরা যে ভাগশেষটা পাবো সেটা যদি কত হয় বলো, 0 হয়, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ ইভেন, অর্থাৎ একে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তার মানে কি এটা জোড়, জোড় ইংলিশ হচ্ছে ইভেন। সো দেন প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ ইভেন, এটা হচ্ছে এই পার্সেন্টেজ ডি কাকে ইন্ডিকেট করে, একে ইন্ডিকেট করে। ওকে, মনে রাখো। সো ইফ এটা গেল, যদি ইফ এটা না হয় তাহলে কি বলো, এলস, ইফ না হলে কি বলো, এলস। ওকে, খেয়াল রাখো। সো এলস প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ অড, যেটা হচ্ছে অড মানে কি বলো, বিজোড়। সো ইভেন মানে আমরা যদিও সবাই জানি, একটু লিখে দেই, ইভেন মানে জোড় এবং অড মানে কি বলো, অড মানে হচ্ছে বিজোড়। ওকে বন্ধুরা, ঠিক আছে। সো বুঝা গেছে কি আমরা কি করলাম বলো, জোড় বিজোড়ের প্রথম যে ইফ এলস এর কোডটা সবাই দেখবা, জোড় বিজোড় মানে ইফ এলস শেখা শুরু করে কি দিয়ে বলে, জোড় বিজোড় দিয়ে। সো হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন দিয়ে বাকি পার্টস আমরা লিখলাম। এ ইনপুট নিলাম, এই যে প্রিন্টএফ নাম্বার চেলাম, স্ক্যান করে ইনপুট নিলাম, এবং তোমরা জানো ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ডি। ওকে, সো এ পার্সেন্টেজ টু, ইফ এ পার্সেন্টেজ টু ইকুয়াল 0, একে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, পার্সেন্টেজ ডি ইজ ইভেন, অর্থাৎ এটা হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে, খেয়াল রাখো। আর যদি এটা না হয়, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ অড, এটা কি বলো, বিজোড় সংখ্যা। ওকে, ডান ভাইয়া। আচ্ছা, সো তোমরা অনেকেই আসলে কি লিখে জানাইছো বলো দেখি। আচ্ছা, সেই জিনিসগুলো এখন থেকে ভাইয়া সবসময় খাতায় দেখাবো, আর রাব্বি করবে কি জিনিসটাকে আসলে তোমার ল্যাপটপে বা ডেস্কটপে ভিডিও করে সেটা তোমাদেরকে দেখাবে। ঠিক আছে, এটা ওর সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সো সমস্যা নাই, রাব্বি এখানে আছো দেখতেছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি আছি হেল্প করার জন্য। ঠিক আছে, সো হ্যাঁ অনেকেই আসলে লিখছে। আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো, অনেকেই লিখছো যে STDIO, এটার ফুল মিনিং হচ্ছে ভাইয়া স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, মনে রাখো। অনেকেই লিখছো সঠিকটা, সিনথিয়া, সিমিন, শুভ্রদেব, রিদি, দেন হচ্ছে সারা, তমা, ইশিতা, ইমরোজ, রিশা, ঠিক আছে, সাজিদ, ফারহান, শুভ্রদেব, দেন হচ্ছে রাতুল, আহিয়া, আদ্রিতা, তোশরা। ঠিক আছে, অনেক বন্ধু আসলে সঠিকটা লিখছো, সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। সো এবার শোনো, একটা কথা তোমাদেরকে আমি আজকে না বললেই না, সেটা হচ্ছে ইফ এলস এর একটা আপডেটেড ভার্সন আমরা দেখতে চাচ্ছি। ইফ এলস এর আপডেটেড ভার্সনটা হচ্ছে তোমার, আমরা একটা মার্কশিট বানাবো, মার্কশিট না একটা গ্রেড শিট বানাবো। কি বানাবো আমরা? একটা গ্রেড শিট। আচ্ছা,
সো গ্রেডশিটটা আমি তোমাকে একটু বলি। গ্রেডশিটটা হচ্ছে যদি কেউ ধরো 100তে নাম্বার, কোনো একটা সাবজেক্টের মোট নাম্বার হচ্ছে 100, ঠিক আছে? এখন এই 100 যে মোট নাম্বার, এই 100 নাম্বারের মধ্যে যদি কেউ 80 অথবা 80 এর বেশি পায় তাহলে সে কি বলো, ঠিক আছে? আচ্ছা, 80 অথবা 80 এর বেশি পায় তাহলে সেটা হচ্ছে কি বলো তোমাকে ভাইয়া, 80 বা 80 এর বেশি হলে সেটা হচ্ছে তোমার এ প্লাস, ঠিক আছে? আবার 70 থেকে শুরু করে 79 পর্যন্ত হচ্ছে তোমার এ, ঠিক আছে? আবার 60 থেকে শুরু করে 69 পর্যন্ত হচ্ছে ধরে নাও বি। সো এই গ্রেডগুলো আমি তোমাকে বলি যে 80 থেকে শুরু করে যদি কেউ 100 পর্যন্ত পায় তাহলে সেটা হচ্ছে এ প্লাস, ঠিক আছে? এ আমরা একটা গ্রেড শিট বানাবো এখন, দেখবা ইফ এলস ব্যবহার করে। এ হচ্ছে 70 থেকে 79, ঠিক আছে? ধরে নাও আমাদের বি মানে আমাদের এ মাইনাস নাই, আমাদের যে বানানোর সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, সো রাব্বি যেটা লিখছো ঠিক আছে, আসলে আসো সমস্যা নাই। সো কেয়ার রিয়েক্ট বাদ, হ্যাঁ হ্যাঁ, সুমায়া নওশিন অথ একটু রেগে গেছে, সে বলছে কেয়ার রিয়েক্ট বাদ, আসো সবাই ক্লাস করি। হ্যাঁ, বি হচ্ছে তোমার কত থেকে কত পর্যন্ত? বি হচ্ছে তোমার 60 থেকে 69 পর্যন্ত, ঠিক আছে? সি হচ্ছে তোমার ধরো 50 থেকে 59 পর্যন্ত, ঠিক আছে? আর এর নিচে ফেল, ঠিক আছে? এর কম হলে সেটা কি বলো, ফেল। এর কম হলে সেটা কি হয়ে যাবে বলো, ফেল হয়ে যাবে। সো এখানে আমি তোমাকে দেখাতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা ইফের আন্ডারে, মনে রাখবা বন্ধুরা, একটা ইফের আন্ডারে একটা ইফ, দেন এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, লাস্টেরটা হয় এলস, মনে রাখবা। একটা ইফের আন্ডারে টোটাল 32টা এলস ইফ থাকতে পারে, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কয়টা বলো? একটা ইফের আন্ডারে 32টা এলস ইফ থাকতে পারে, মানে 32টা তোমার কন্ডিশন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ আসলে চেক করতে পারে। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের যে ডিভাইসগুলো আমরা ইউজ করি সেটা আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, ফোন, ট্যাবলয়েড, যে কোনো কিছু হোক না কেন, ট্যাব হোক না কেন, ট্যাবলয়েড না সরি ট্যাব, তো যেটাই হোক না কেন সেটা দুইটা ভার্সন হয়, 32 বিট আর একটা হচ্ছে 64 বিট, খেয়াল রাখো। সো 32 বিট যেটা, সেটা কয়টা বলো, 32টা কন্ডিশন চেক করতে পারবে। কয়টা কন্ডিশন? 32টা কন্ডিশন। প্রথমটা ইফ, খেয়াল রাখবা জিনিসটা এইরকম, ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, একদম লাস্টেরটা হচ্ছে শুধু এলস। আমি আবারও বলি, প্রথমটা হচ্ছে ইফ, এরপরে এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, লাস্টেরটা হচ্ছে কেবলমাত্র কি বলো, এলস। মনে রাখবে সবাই, ওকে? আচ্ছা, সো মনে আশা রাখি সবাই মনে রাখতে পারবা, সমস্যা হবে না। সো যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম, আমি একটা তোমাদের মার্কশিট, এখন মার্কশিট না সরি, গ্রেড শিট দেখাবো, ঠিক আছে? আসো। সো গ্রেড শিটটা দেখো, আমি অলরেডি এখানে লিখে রাখছি তোমাদের জন্য। সো গ্রেড শিটের এই পার্টসটা তোমাদের এখানে দেখো অলরেডি লেখা আছে, ওকে? সো দেখো, ওই যে বললাম, যদি 80 থেকে 100-র মধ্যে পায় তাহলে এ প্লাস, 70 থেকে 79 পেলে এ, 60 থেকে 69 পেলে হচ্ছে বি, 50 থেকে 59 পেলে সি, আর যদি কেউ 50 এর কম পাও তাহলে কি বলো, ফেল। আমরা একটু কড়া টিচার, যেহেতু আমরা কড়াকড়ি করতেছি, সুতরাং আমাদের কি বলো, যদি আমাদের 50 এর কম হয় তাহলে সে কি বলো, ফেল। মনে থাকবে ভাইয়া? আচ্ছা, সো এবার আসো আমরা কোর্সটা একটু লিখি। আচ্ছা আসো, দেখো গোড়া থেকে আমি লেখা শুরু করতেছি। তো তোমরা জানো শুরু হয় কি দিয়ে বলো, হ্যাশ ইনক্লুড stdio.h দিয়ে, সাথে নিচে কি লিখতে হয়, ইন্ট মেইন, ওকে? ওকে, সো হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, আমরা কোড লেখা শুরু করে দিছি। আচ্ছা, সো প্রথমে আমাকে নাম্বারটি ইনপুট নেওয়া লাগবে। সো এখানে ফার্স্টে আমরা ইন্ট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এ, ঠিক আছে? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এ, প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার, প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার, অর্থাৎ নাম্বারটা আমাকে দাও। আচ্ছা, এইটা আমি তোমাকে বোঝানোর জন্য আলাদা করে রেখে রাখি, ঠিক আছে? প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার, অর্থাৎ নাম্বারটা আমাকে দাও। দেন এটাকে কি করতে হবে বলো দেখি, স্ক্যান এফ, স্ক্যান এফ, স্ক্যান করে আমরা এই ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি বলো দেখি, পার্সেন্টেজ ডি, ওকে? স্ক্যান করে কিসে রাখবো বলো, স্ক্যান করে আমরা এতে রেখে দিব।
এন্টার দ্য নাম্বার, নাম্বারটা আমাকে দাও, স্ক্যান করে পার্সেন্টেজ দিয়ে স্ক্যান করে আমরা এতে রাখলাম। ওকে, আচ্ছা এবার আমরা চেক করব। প্রথমটা হচ্ছে যদি কি হয় বলো, খেয়াল করো। সো প্রথমটা হচ্ছে যদি এ প্লাস কি বলো 80 থেকে 100। সো খেয়াল করো যেটা আমরা করব এখানে সেটা হচ্ছে ইফ, খেয়াল করো বন্ধু, যে ইফ যদি 80 থেকে 100-র মধ্যে থাকে, এটা চেক করতে হবে। ইফ এ গ্রেটার দেন, দেখো কিভাবে বলো, আমার 80 থেকে 100-র মধ্যে, 80 থেকে 100-র মধ্যেটাকে আমরা চেক করব। ইফ এ গ্রেটার দেন 79 অ্যান্ড এ লেস দেন 100। খেয়াল করো গ্রেটার দেন 79 মানে কি, 80 থেকে মানে 79 থেকে বড়, বুঝো ভাইয়া? যেহেতু ইন্টিজার, তোমরা জানো ভাইয়া ইন্টিজার কেবলমাত্র কিন্তু পূর্ণ সংখ্যা নেয়। ইফ এ গ্রেটার দেন 79 মানে 79, 79 থেকে বড় এবং লেস দেন 100, লেস দেন অথবা লেস দেন ইকুয়াল টু 100। লেস দেন 100 অবশ্য কেউ 100 আসলে পেয়ে যাবে না, কারণ নর্মাল টিচাররা 100 ধরো দেয় না, ঠিক আছে, ধরে নাও 100 দেয় না। সো যদি কেউ এই যে গ্রেটার দেন 79 মানে কি বলো দেখি, যদি কেউ 79 থেকে বড় মানে 80 এবং এ লেস দেন 100, 100 না আমরা 101 লিখি, যাও ঠিক আছে, তাহলে 100 নিবে। সো এ গ্রেটার দেন 79 অর্থাৎ 79 থেকে বড় অ্যান্ড এ, এই ডাবল অ্যান্ড এবং কি দিয়ে বুঝায় বলো, ডাবল অ্যান্ড দিয়ে কিন্তু অ্যান্ড বুঝায়, ঠিক আছে, ডাবল অ্যান্ড দিয়ে কি বুঝায় বলো, অ্যান্ড বুঝায়। সো ডাবল অ্যান্ড দিয়ে অ্যান্ড, তাহলে ইফ এ গ্রেটার দেন 79, 79 থেকে বড় মানে 80 থেকে শুরু, অ্যান্ড এ লেস দেন 101 মানে 101-এর চেয়ে ছোট মানে 100 পর্যন্ত যদি হয়, তাহলে শোনো কি লিখবা বলো দেখি। তাহলে লিখবো আমরা প্রিন্ট এফ কি বলো, কি পাইছে সে 80 থেকে 100-র মধ্যে থাকলে এ প্লাস, ঠিক আছে, প্রিন্ট এফ দিয়ে ইউ গট এ প্লাস, এ প্লাস দিয়ে ওই যে বললাম এ প্লাস তো ভালো মার্কস, তো আমরা এক্সক্লেমেশন সাইন দেই, ঠিক আছে। সো এ প্লাস তো অনেক ভালো গ্রেড না। সো দেখো যদি এ গ্রেটার, এই জিনিসটা বুঝো 80 থেকে 100-কে ভাইয়া কিভাবে লিখছি এখানে, দেখো এখানে কত বলো, এখানে হচ্ছে 80 থেকে 100, আমি এখানে লিখছি দেখো এইভাবে এ গ্রেটার দেন 79 অ্যান্ড এ লেস দেন কি বলো 101। ওকে, আচ্ছা এ গ্রেটার দেন 79 অ্যান্ড এ লেস দেন কি বলো 101। ওকে, সো খেয়াল করো এখানে যেটা বিভাবে লেখা লাগে যে 80 থেকে 100-কে আমি কিভাবে লিখছি, এ গ্রেটার দেন 79 অ্যান্ড এ লেস দেন 101। ওকে, আচ্ছা সো নিচেরটা কিভাবে লিখবো বলো দেখি, যে এলস ইফ, ঠিক আছে, এলস ইফ আমরা কিভাবে লিখতে পারি 70 থেকে 79, এলস ইফ এ গ্রেটার দেন 69 অ্যান্ড এ লেস দেন কত বলো, এ লেস দেন কত বলো 80। ওকে, আচ্ছা সো এ, খেয়াল করো একটু বুঝো ভাইয়া, এ গ্রেটার দেন 79 মানে কত থেকে শুরু, সরি 79 বলি, এ গ্রেটার দেন 69 তার মানে 70 থেকে শুরু, অ্যান্ড এ লেস দেন 80, লেস দেন 80 মানে 79-এ গিয়ে শেষ। সো এলসিফ যদি এটা হয় তাহলে আমরা কি মারবো এখানে বলো, যে প্রিন্ট এফ কি বলো, ইউ গট কত পাইছে বলো এ, ইউ গট কত বলো এ। ওকে, সো ইফ এলস ইফ এর পর এলস ইফ গেল, এবার আসো পরেরটাতে চলে যাই, আবার এলস ইফ, এবার হচ্ছে 60 থেকে 69, তাহলে আমরা কি লিখবো, ইফ বলো এলস ইফ এ গ্রেটার দেন 59 অ্যান্ড এ লেস দেন কত বলো 70। ওকে, তখন প্রিন্ট এফ করবো আমরা, বুঝো বন্ধু, গ্রেটার দেন 59, একটু বুঝো গ্রেটার দেন 59 মানে কি বলো, গ্রেটার দেন 59 মানে হচ্ছে 60, ঠিক আছে, মানে 59 থেকে বড় মানে কত বলো 60, অ্যান্ড এ লেস দেন 70, 70 থেকে ছোট মানে কত বলো 69, তাহলে কত বলো 60 থেকে 69 হলে কত বি, তাহলে ইউ গট বি, ইউ গট কত বলো বি। ওকে, সো ইফ এলস ইফ এর পরেরটা যাও, আবার কি বলো এলস ইফ। ওকে, 50 থেকে 59, তাহলে এবার কি লিখবো বলো দেখি, এ গ্রেটার দেন 49 অ্যান্ড এ লেস দেন কত বলো, লেস দেন কত বলো 60। ওকে, প্রিন্ট এফ কি বলো
সি 50 থেকে 59 অর্থাৎ এ গ্রেটার দেন 49 মানে কি বলো 49 থেকে 49 থেকে বড় তার মানে 50 অ্যান্ড ডাবল অ্যান্ড দিয়ে কম্পিউটার মানে সি প্রোগ্রামিং এ অ্যান্ড বোঝায় ডাবল অ্যান্ড দিয়ে কি বোঝায় অ্যান্ড বোঝায় লেস দেন 60 মানে 59 পর্যন্ত তাহলে কি লিখবো বলো ইউ গট কি বলো সি ইউ গট সি ওকে আচ্ছা ইউ গট কত বলো সি সো এই যে ইফ এলসিফ এবং এই একটাও যদি না হয় ফেল সো এলস যদি এটাও না হয় তাহলে এলস দিয়ে এলস এর কিন্তু কোনো কন্ডিশন থাকে না মনে রাখবা এলস এর আন্ডারে কোনো কন্ডিশন থাকে না এলস হলে প্রিন্ট এফ কি বলো ইউ হ্যাভ ফেইলড ঠিক আছে ওকে ইউ হ্যাভ ফেইলড ডান ভাইয়া সো জিনিসটা একটু মনে রাখো এই হচ্ছে ওভারঅল টোটাল কি বলো প্রোগ্রামটা ঠিক আছে এবং এটা তোমার একটা বোর্ড কোয়েশ্চেন খেয়াল রাখবা এটা তোমার 2-1 বছর আগে ঢাকা বোর্ড কোয়েশ্চেন ঠিক আছে ঢাকা বোর্ডে এই কোয়েশ্চেনটা এসেছিল মেবি 2017-তে ওকে সো এটা একটা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন তোমরা একটু নিজের মতো করে এটা লিখে নিও ঠিক আছে গাইস খেয়াল করো ঢাকা বোর্ডের কোয়েশ্চেন এটা যে এ প্লাস 80 থেকে 100 এর মধ্যে থাকলে এ প্লাস 70 থেকে 79 এর মধ্যে থাকলে এ 60 থেকে 69 এর মধ্যে থাকলে বি 50 থেকে 59 এর মধ্যে থাকলে সি এবং এর কম হলে ফেল ঠিক আছে এর কম হলে কি বলো ভাইয়া ফেল সো এখানে এই জন্য আমার এই অপশনগুলো আসলে লাগে হ্যাশ ইনক্লুড stdio.h আমরা নাম্বারটা ফার্স্টে নিয়ে নিলাম স্ক্যান করে কার মধ্যে রাখলাম এর মধ্যে রাখলাম ওকে আচ্ছা সো দেখো এখানে দেন কি করলাম ইফ এ গ্রেটার দেন যে বললাম 80 থেকে 100 এর মধ্যে এ গ্রেটার দেন 79 এন্ড এ লেস দেন 101 গ্রেটার দেন 79 মানে 80 লেস দেন 101 মানে কত বলো 100 ঠিক আছে তো তখন আমরা কি লিখব ইউ গট এ প্লাস সে কত পাইছে বলো এ প্লাস পেয়েছে ওকে এলসিফ যদি এর কম হয় যদি এলসিফ তো বললাম খেয়াল করো এখানে ইফ এলসিফ এবং ফাইনালি কি বলো ফাইনালি হচ্ছে এলস ওকে এবং সবসময় মনে রাখা লাগবে যে এলস ইফ এ ঠিক আছে এটা জাস্ট বোঝানোর জন্য এলস ইফ এ কিন্তু নো কন্ডিশন এলস ইফ এ কখনোই কোনো কি থাকে না বলো কন্ডিশন বা সরি ইফে এলস ইফে কন্ডিশন থাকে এলসে লাস্টের এলসে কখনো কোনো কন্ডিশন থাকে না লাস্টের এলসে কোনো কন্ডিশন থাকে না ওকে সো সবাই আশা রাখি একটা স্ক্রিনশট নিছো এবং বুঝতে পারছো সো কমেন্ট সেকশনে একটু আসলে লিখে জানাও যে বুঝতে পেরেছি কিনা ওকে আচ্ছা কমেন্ট সেকশনে একটু লিখে জানাও বুঝতে পেরেছি কি না ওকে আচ্ছা ডান ভাইয়া ওকে আসো হ্যাঁ আই এম এ প্লাস আমি এ প্লাস পেয়েছি আই এম এ প্লাস ঠিক আছে আচ্ছা যাই হোক সো আই এম এ প্লাস না আই হ্যাভ মানে আই হ্যাভ গট এ প্লাস বা আই অ্যাচিভড এ প্লাস বা এইরকম ভাইয়া ঠিক আছে সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো হ্যাঁ গেল এটা সো দেখো যেটা বললাম আমি তোমাদেরকে আজকে শুধুমাত্র কি বলো খাতায় করে দিচ্ছি রাব্বি কি করবে রাব্বি এগুলাকে তোমার ল্যাপটপে বা ডেস্কটপে কনভার্ট করে লিখে তোমাদেরকে সেটা আসলে দেখাবে ঠিক আছে ওকে আচ্ছা সো এই ভাইয়া আচ্ছা আসো আমরা পরের প্রোগ্রামটাতে চলে যাচ্ছি আমাদের পরের প্রোগ্রামটা হচ্ছে তোমার তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে খেয়াল রাখবা তিনটা সংখ্যা ইনপুট নিয়ে বৃহত্তম সংখ্যাটা বের করার জন্য একটা সি প্রোগ্রামটা ঠিক আছে বের করতে হবে ঠিক আছে সাজিদ ফারহান লিখছো কি ভাইয়া যে ভাইয়া আজকের ক্লাসটাও ডিলিট করে দিয়ে তাইলে আবার সবার বুদ্ধি নাড়া দিবে সাজিদ ইউ আর মাই ব্রাদার আমি মনে মনে এটা আসলে ঠিক করে রাখছি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা সো শোনো ভাইয়া কোনো ব্যাপার না ভাইয়া আমরা জানি কিভাবে কি করতে হয় ঠিক আছে ভাইয়া আর হ্যাঁ সবার জন্যই সবকিছু ওকে সো যাই হোক ভাইয়া আসো সো যেটা বলতেছিলাম ভাইয়া তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি বের করা লাগবে সো আমরা একটু লিখে নেই যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বোর্ড কোয়েশ্চেন তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা নির্ণয় ঠিক আছে সো তিনটা সংখ্যা থাকবে যার মধ্যে কি করতে হবে বলো বৃহত্তম সংখ্যাটা আসলে ডিসাইড করা লাগবে কোনটা বলো বৃহত্তম সংখ্যাটা ডিসাইড করা লাগবে কয়টার মধ্যে বলো তিনটা সংখ্যা দেয়া থাকবে তিনটার মধ্যে সবচেয়ে
বড় সংখ্যাটা আসলে আমাকে বের করা লাগবে। ঠিক আছে, ওকে। সো আসো, কোনো ব্যাপার না, আশা রাখি আমরা বুঝতে পারবো। দেখো, সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো ভাইয়া, কারণ ক্লাস শেষে মেবি 5-6 মিনিটের জন্য ভিডিওটা থাকতে পারে, এরপরে আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা যাক, সো দেখো, তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যা। আচ্ছা আসো সামিয়া। আচ্ছা যাই হোক, সো খেয়াল করো, এখানে যেটা আমি বললাম তোমাকে, আমি আসলে চোখ টিপ দিতে পারি না, তাও ট্রাই করি। তিনটা সংখ্যার মাঝে কি সংখ্যা বলো? বৃহত্তম সংখ্যা। আসো, সো দেখো এখানে তিনটা সংখ্যা ইনপুট নিয়ে আমরা কি করব বলো? সবচেয়ে বড় সংখ্যাটা আসলে দেয়ার ট্রাই করব। আচ্ছা, সো সেম ভাবে কয়টা সংখ্যা নিতে হবে? তিনটা সংখ্যা। কয়টা সংখ্যা ভাইয়াকে বলো? তিনটা সংখ্যা নিতে হবে। আচ্ছা, সো আমরা যদি নেওয়ার ট্রাই করি, সো ফার্স্টে কি করব বলো দেখি? এখানে ফার্স্টে সে আগের মতো হ্যাশ ইনক্লুড কি বলো? stdio ডট এইচ, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এটা ফার্স্টে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো দেওয়ার পর আমরা কি লিখবো বলো? ইন্ট মেইন। ইন্ট মেইন, মেইন দেওয়ার পর আমাদের কোড লিখতে হবে ইন্ট মেইন। সো এখানে আমরা তিনটা সংখ্যা ইনপুট নিব। কয়টা বলো? তিনটা সংখ্যা। সো শোনো, এটা বোর্ড কোয়েশ্চেন, এটা বোর্ড কোয়েশ্চেন, খেয়াল রাখবা। সো সবাই একটু গুরুত্ব দিয়ে বুঝো এবং কইরো, ওকে। এটা কি কোয়েশ্চেন বলো? বোর্ড কোয়েশ্চেন। আচ্ছা, সো হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইন্ট মেইন। ঠিক আছে, দেন হচ্ছে ইন্ট দিয়ে তিনটা ভ্যারিয়েবল আমরা নিয়ে নিলাম। কয়টা ভ্যারিয়েবল বলো? তিনটা ভ্যারিয়েবল, ইন্ট এবিসি, ইন্ট এবিসি। সো ফার্স্টে কি করতে হবে বলো দেখি? প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে খেয়াল করো যে এন্টার দ্য নাম্বারস, ওকে। এন্টার দ্য নাম্বারস মানে আমাকে নাম্বারগুলো দাও। ঠিক আছে, সো প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য কি বলো? নাম্বারস, ওকে। সো খেয়াল করো, প্রিন্টএফ দিয়ে এন্টার দ্য নাম্বারস। ঠিক আছে, ওকে। সো প্রিন্টএফ এন্টার দ্য নাম্বারস, নাম্বারসগুলো আমাকে দাও। সো দেন আমরা স্ক্যানএফ করে এটাকে রেখে দিব। স্ক্যানএফ করতে হবে কয়বার? আমরা তো তিনটা সংখ্যা ইনপুট নিব, আমার কয়টা বলো? ঠিক আছে, দেখো আমার এখানে তিনটা এবিসি, তিনটা কিন্তু ইন্টিজার, তিনটার মধ্যে বৃহত্তম সংখ্যা। সো আমি পার্সেন্টেজ ডি কয়বার দিব বলো? পার্সেন্টেজ ডি আমরা তিনবার দিব। ঠিক আছে, কমা দিয়ে একবার লিখবো অ্যাড্রেস এ, অ্যাড্রেস বি, অ্যাড্রেস সি। খেয়াল রাখবা, যদি আমাদের একের বেশি কি থাকে বলো? একের বেশি ইনপুট থাকে, এইভাবে ইনপুট নিতে হয়। গাইস খেয়াল রাখো, এটা কিন্তু একটা নতুন জিনিস। যদি আমাদের এখানে আমরা তিনটা ইনপুট নিচ্ছি এ বি সি, তো তিনবারে না নিয়ে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। তোমরা জানো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। ঠিক আছে, সো এরকম তিনটা পার্সেন্টেজ ডি দিয়ে ইনভার্টেড কমার মাঝখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে অ্যাড্রেস এ, অ্যাড্রেস বি, অ্যাড্রেস সি, এটাও তিনবার লিখতে হবে। ঠিক আছে, ওকে। সো তিনবার অ্যাড্রেস এ, অ্যাড্রেস বি, অ্যাড্রেস হচ্ছে সি। ডান, ওকে বন্ধু। আচ্ছা, প্রিন্টএফ গেল, স্ক্যানএফ গেল, ডান। আচ্ছা, এবার দেখো, সো আমরা তিনটা নম্বর কিন্তু এইভাবে ইনপুট নিতে পারি। মনে রাখবা, মাল্টিপল ইনপুট হলে এইভাবে ইনপুট নিতে হয়। ঠিক আছে, মাল্টিপল ইনপুট হলে এইভাবে নিতে হয়। সো ইন্ট প্রিন্টএফ স্ক্যানএফ গেল, দেন কি করব বলো দেখি ভাইয়াকে? প্রিন্টএফ স্ক্যানএফ গেল, দেন হচ্ছে তোমার ইফ এলস। ইফ, সো আমরা এ বি সি তে নিছি। কিসের মধ্যে নিছি? এ বি সি তে। আচ্ছা আচ্ছা, একটু ক্লোজ কর। সো দেখো, আমরা তিনটা ইন্টিজার কোথায় কোথায় নিছি? এ বি সি তে। স্যার ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি এর চেয়ে বড় হয়, অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি এ বি এর চেয়ে বড় হয় অ্যান্ড এ সি এর চেয়ে বড় হয়, প্রিন্ট এফ, প্রিন্ট এফ কি দিব বলো? পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট। লার্জেস্ট মানে বৃহত্তম সংখ্যা, ওকে। সো দেখো, যদি ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড দেন এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ বি এর চেয়েও বড় এবং এ সি এর চেয়েও বড়, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কে বলো? এ। সবচেয়ে বড় সংখ্যাটাকে এ। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এই যে দেখো কমা দিয়ে বাইরে এ দিলাম ভাইয়া, এটা বোঝায় যে এ সবচেয়ে বড়।
ঠিক আছে, এটা গেল ইফ দিয়ে। দেন যাও ভাইয়া, যদি আমরা কি করি বলো, এলস ইফ। ওকে, সো এলস ইফ যদি আমরা করি, এলস ইফ দিয়ে কি করব বলো দেখি। এটা হচ্ছে এ এর জন্য, এলস ইফ যদি বি গ্রেটার দ্যান এ অ্যান্ড বি গ্রেটার দ্যান সি। ওকে, বি গ্রেটার দ্যান এ অ্যান্ড বি গ্রেটার দ্যান সি হয়, দেন কি বলো, প্রিন্ট এফ কি বলো, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এটা হলো বি, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এটা কি বলো বি। খেয়াল রাখো ভাইয়া, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট কর। আচ্ছা আচ্ছা, সো দেখো যদি এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি হয়, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এই পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কাকে বুঝাচ্ছি বলো দেখি ভাইয়াকে, এ কে বুঝাচ্ছি। আর যদি বি গ্রেটার দেন এ অ্যান্ড দেন বি গ্রেটার দেন সি হয়, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাচ্ছি, বি কে। সো ইফ গেল, এলস ইফ গেল, এ গেল, বি গেল, সো এ এবং বি দুইটাই যদি তোমার, এই দুইটার কোনোটাও যদি তোমার কি না হয় বলো, লার্জেস্ট না হয়, তাহলে এবার হবে শুধু এলস প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, পার্সেন্টেজ ডি ইজ দ্য কি বলো, লার্জেস্ট, এটা কি বলো সি, এটাকে বলো সি। সো এলস প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাচ্ছি ভাইয়া বলো, সি কে বুঝাচ্ছি। ওকে, সো দেখো দেখি টোটাল কোয়েশ্চেনটা আমি আবার একটু বুঝাই দেই, ঠিক আছে। ওকে, আমি আবার একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো যে হ্যাশ ইনক্লুড stdio.h, আমরা কি করতে চাচ্ছি ভাইয়া বলো, তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা ডান ভাইয়া, সো খেয়াল করো তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা বের করতে চাচ্ছিলাম। সো ইন্ট মেইন, ইন্ট দিয়ে আমরা কি করলাম বলো, এ বি সি ডিক্লেয়ার করলাম, তিনটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এ বি সি। প্রিন্টএফ এন্টার দ্য নাম্বারস, ঠিক আছে, নাম্বারস গুলো আমাকে দাও, ঠিক আছে, কোলন দিলে দেখতে সুন্দর লাগে। সো স্ক্যানএফ তিনটা পার্সেন্টেজ ডি, যেহেতু আমরা তিনটা ইন্টিজার ইনপুট নিব, তিনটা পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি, তিনটা পার্সেন্টেজ ডি, কমা দিয়ে অ্যাড্রেস এ অ্যাড্রেস বি অ্যাড্রেস সি, ঠিক আছে। ওকে, অ্যাড্রেস এ অ্যাড্রেস বি অ্যাড্রেস সি, তিনটা ইন্টিজার ইনপুট নিলাম, তিন জায়গাতে আমরা কি করলাম বলো, তিনটা ইন্টিজার স্ক্যান করে নিলাম এবং তিনবার তিনটা ভ্যারিয়েবলে রাখলাম। প্রথম পার্সেন্টেজ ডিটা রাখছি এতে, দ্বিতীয়টা রাখছি বিতে, তৃতীয়টা রাখছি কিসে বলো, সিতে। ওকে, বুঝা গেছে নিশ্চয়ই। ওকে, দেন আমরা কি করলাম বলো দেখি, ইফ এলস চালাইলাম, ইফ এলস ইফ এলস। খেয়াল করো প্রথমে ইফ এ গ্রেটার দেন বি, সো তিনটা এবিসি নেওয়া হলো, এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি, ডাবল অ্যান্ড দিয়ে কি বুঝায় বলো, সি প্রোগ্রামিং এ ডাবল অ্যান্ড দিয়ে আসলে অ্যান্ড বুঝায়। সো ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, অর্থাৎ এ হচ্ছে এখানে সবচেয়ে বড়। ওকে, এলস ইফ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাচ্ছি, বি কে। এলস যদি এই দুইটা না হয়, এও না হয় বিও না হয়, পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট, এই পার্সেন্টেজ ডি দিয়ে কাকে বুঝাচ্ছি বলো, সি কে বুঝাচ্ছি। ওকে, আচ্ছা, সো খেয়াল রাখো ভাইয়া, আমরা কি বুঝতে পেরেছি, সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, আচ্ছা, সো সবাই একটা স্ক্রিনশট আসলে নিয়ে রাখতে পারো এবং আশা রাখি তোমরা সবাই আসলে বুঝতে পারছো, কারণ কি জিনিসটা আসলে সহজ ছিল, কঠিন কোনো জিনিস কিন্তু আমরা আসলে শিখি না। এবং সি প্রোগ্রামিং, শোনো এই জিনিসগুলো একটু কি লাগে বলো, ক্রিটিক্যাল লাগে, ঠিক আছে, প্রথম দৃষ্টি একটু ক্রিটিক্যাল লাগে। এবং শোনো যেটা তোমাকে বলতে চাচ্ছিলাম, যে তুমি একটু ইফোর্টস দাও, একটু সময় দাও, সি প্রোগ্রামিং তোমাদের কারো কাছে কোনো ব্যাপার হবে না, বাট একটু তোমার কি লাগবে বলো, সিনসিয়ার ইফোর্টস লাগবে। আচ্ছা আচ্ছা, সো হ্যাঁ, সিনসিয়ার একটা কি লাগবে বলো, ইফোর্টস লাগবে, তাহলে আসলে তোমরা কি বলো পেয়ে যাবা। এবং এটা কোনোটাই আসলে ব্যাপার না খুব একটা। সো তোমার সি প্রোগ্রামিং বলো, সি প্রোগ্রামিং হচ্ছে তোমার প্রোগ্রামিং শেখার একদম প্রথম স্টেপ, প্রথম ফেজ। তুমি যদি কম্পিউটার সায়েন্সে পড়তে চাও, তুমি যদি সিএসসি অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেন কি বলো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, তারপর তোমার ডাটা অ্যানালিস্ট, বিগ ডাটা অ্যানালিস্ট, ঠিক আছে, এরকম গুগলের ইঞ্জিনিয়ার হইতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সিএসসি নিয়ে পড়তে হবে এবং সেটা প্রোগ্রামিং ছাড়া কিন্তু একদমই সম্ভব না।
খেয়াল রাখো। ঠিক আছে, এই যে ধরো যত তোমার বড় বড় কোম্পানি আছে সবই কিন্তু তোমার এখন টেকনোলজিক্যাল কোম্পানি, টেকনিক্যাল জিনিসগুলো ওরা আসলে বানায়। যেমন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি কি এখন বলো? অ্যামাজন। অ্যামাজন একটা বুক শপ আসলে ছিল, 1993-তে মেবি এটা আসছিল, একটা বইয়ের দোকান ছিল, অনলাইন বইয়ের দোকান। যেমন এখন আমাদের কি আছে, সোহাগ ভাইয়ের দেখবে একটা দোকান আছে তোমার রকমারি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সোহাগ ভাইয়ার, ঠিক আছে। সো সোহাগ ভাইয়ের একটা ইয়ে আছে রকমারি, সো দেখবা ওই ওখানে তোমার আহ, বই বিক্রি করে, সেরকম একটা বইয়ের দোকান ছিল। কিন্তু আজকে ভাবো এখানে অ্যামাজনে দুনিয়ার সব কিছু পাওয়া যায়। সো অ্যামাজন বলো, দেন তোমার মাইক্রোসফট বলো, দেন তোমার ইন্টেল বলো, ঠিক আছে, সব বড় বড় সব কোম্পানি কিন্তু তোমার টেকনিক্যাল কোম্পানি, টেকনোলজিক্যাল কোম্পানি। সো তোমার কিন্তু, তুমি যদি বড় লোক হতে চাও, অনেক টাকার মালিক হইতে চাও, তোমার কিন্তু অবশ্যই সিএসসি নিয়ে পড়া উচিত, এবং সেটার জন্য অবশ্যই প্রোগ্রামিংটা ভালো করে পারতে হবে, ঠিক আছে ভাইয়া? এবং দেখা যায় যারা ভাইয়ার কাছে নর্মালি পড়তো ব্যাচে, মুগদাতে এবং সিদ্ধেশ্বরীতে অনেক মানুষই আছে যারা দেখবা, বেশিরভাগই আমার স্টুডেন্টসরা আসলে ভালো ভালো সরকারি ভার্সিটিতে আলহামদুলিল্লাহ সিএসসি নিয়ে পড়ে, ঠিক আছে, যেন আমি ওদেরকে আসলে অল্প স্বল্প যেন একটু হেল্প টেল্প করতে পারি, ঠিক আছে। এবং ওরা আসলে অনেক ইফোর্টস দেয়। তুমি যদি ইফোর্টস দাও তুমিও ইনশাল্লাহ পারবা ভাইয়া, ঠিক আছে। সো আজকে আসলে আমি আর প্রোগ্রামিং দেখাতে চাচ্ছিলাম না, কারণ ভাই আমার গলা আসলে বসে যাচ্ছে, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। সো ইনশাল্লাহ নেক্সট প্রোগ্রামিং ক্লাসে আবার এখান থেকে ইনশাল্লাহ শুরু করব। ইফ এলস এর আরো কয়েকটা জিনিস আমরা দেখে আমরা ইনশাল্লাহ এরপর ইফ এলস শেষ হয়ে গেলে লুপ ধরবো, ঠিক আছে। ইফ এলস এর পর কি ধরবো? লুপ ধরবো। আর এই টাইপের ইয়েগুলা যেটা বললাম আমি খাতায় লিখবো এখন থেকে প্রোগ্রামগুলো, এবং এটা তোমার কি বলো, রাব্বি, আমাদের রাব্বি ভাইয়া, ঠিক আছে, মাহবুব হোসেন রাব্বি, চুয়েটের সিএসসি তে পড়ে রাব্বি। রাব্বি এই জিনিসগুলোকে ল্যাপটপে করে বা ডেস্কটপে ভিডিও করে সেটা তোমাদেরকে দেখাবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।